একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে। ও ঈদগাহে একটাতে 8টায় জামাত, আরেকটাতে 8:30টায় জামাত। 8টায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের 1-2 জন আবার 8:30টার জামাত ধরতে গেছে। তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ 2-3টে ঈদগাহে নামাজ পড়তে যায়। কেউ 8টায় পড়ে, কেউ 8:30টায় পড়ে, কেউ 9টায় পড়ে। কিন্তু আপনি কনফার্ম হইতে হবে আপনার একটা গরুতে 7 জন ভাগিদার কুরবানি দিচ্ছেন। কেউ 8টায় নামাজ পড়লেন, কেউ 8:30টায় পড়লেন, কেউ 9টায় পড়লেন, কিন্তু আপনি ইনশিওর হতে হবে প্রত্যেকের ঈদের নামাজ শেষ হইছে, তারপরে কুরবানি করতে হবে। কিন্তু 8টায় জামাত করে এসে উনি আরেকজন গেছেন 9টায় জামাত করতে, আপনি ঠেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জবাই করে আজ্ঞায় রাখি, কুরবানি হবে না। কথাকে বুঝাইতে পারছি? ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে কুরবানি হবে না। আর আপনি যদি চালাকি করেন, এই সর্দারি করেন, তাহলে আপনার কুরবানিও কি বাতিল। খুবই গুরুত্বপূর্ণ কথা। এরপরে কুরবানির ঈদের দিন সবাইকে নিয়ে গোশত খাবেন, কুরবানির গোশত, এটা সুন্নত। কোন ডাক্তার কখনো বলে না যে কুরবানির গোশত খেলে এটা ক্ষতি করে, এরকম বলে নাকি? আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার এমন রোগ যে গরুর গোশত খাওয়া নিষেধ, কিন্তু কুরবানির ঈদের কথা শুনে ডাক্তার কয় কুরবানির গোশত খাবেন, কোনো সমস্যা হবে। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ কুরবানির গোশত খাওয়ার জন্য দাওয়াতটা দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আসো খাও। তাহলে কুরবানির গোশত দিয়ে খাবেন, এটা কি সুন্নত। এই কাজগুলো হলো কুরবানির ঈদের কাজ। সর্বশেষ কুরবানির ঈদের দিন কুরবানির গোশত কুটার ভিড়ে, কুরবানির গোশত খাওয়া দাওয়ার ভিড়ে আমরা যেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে ভুলে না যাই। অধিকাংশ লোকেরা ওই দিন যোহরের নামাজ পড়ে না। আপনারা কি আমার সাথে একমত? অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না? যোহরের নামাজ পড়ে না। কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকাটি নিয়ে, আর একটা রান কোবানো বাকি আছে, আর কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে, আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে। এই অজুহাতে ওই দিনের যোহরের নামাজ কাজা করে এটা করা যাবে খবরদার। কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন, বরং নামাজ আগে কুরবানি পরে। বলেন নামাজ আগে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ইন্না, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন। নামাজ আগে না কুরবানি আগে? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য আগে নামাজ পড়েন, এরপরে ওয়ানহার কি করেন? কুরবানি করেন। তাহলে নামাজ আগে, কুরবানি পরে। এই জন্য কুরবানির গোশত কাটতে যাইয়া ওই দিনের নামাজকে মিস করার কোনো সুযোগ নেই। এখন আমরা জানব কুরবানির গোশতের যে পশু থেকে আপনি খাচ্ছেন ওই পশুর কোন কোন জিনিসগুলা খাওয়া জায়েজ নাই। কথা কি বুঝতেছেন? একটা পশুর কি সব কিছু খাওয়া জায়েজ হবে না? কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি। প্রথম কথা, রক্ত খাওয়া যাবে না। রক্ত মুসলমানের জন্য হারাম। এটা হারাম করছে কে? আল্লাহ পাক। এটা দাম, এটা হারাম। মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই। যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি। কোনো ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই? জায়েজ নেই। গরুর পেশাবও তো খায় অনেক জাতি আছে না, এটা তাদের রুচি, তাদের ব্যাপার। কিন্তু মুসলমানকে আল্লাহ পাক যে খাদ্যগুলা দান করছেন এগুলা হলো পবিত্র এবং হালাল খাবার। আপনি পৃথিবীর ইহুদি রাষ্ট্রে যান, খ্রিস্টান রাষ্ট্রে যান, হিন্দু রাষ্ট্রে যান,
ওখানে গেলে আপনি যে কোনো দোকানে খাইতে পারবেন না, কিন্তু মুসলমানদের জন্য স্পেশালি লেখা থাকে হালাল খাবার। সুবহানাল্লাহ, বাইজে কই না কি খাবার? জাপানে যাবেন সব দোকানের খাবার আপনি খাইতে পারবেন না, কিন্তু মুসলমানের জন্য স্পেশালি দোকানে লেখা থাকে এই দোকানে কি পাওয়া যায়? হালাল। এই হালালটা আল্লাহ মুসলমানকে নিয়ামত দিছে, আর বিভিন্ন জাতিকে হালাল শব্দটাই আল্লাহ দেয় নাই। আল্লাহ আকবার, আসেন আমল দিয়া। হালাল শব্দটা আমাদেরকে কে দিছে? আল্লাহ তাআলা দিছেন। তো কুরবানির পশুর রক্ত খাওয়া কি নাই? জায়েজ নাই। 2 নাম্বার, পুরুষঙ্গ এগুলি খাওয়া কি নাই? জায়েজ নাই, এগুলি খাওয়া যাবে না। অন্ডকোষ, কি কোষ? অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে, বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ডকোষকে তারা খাওয়ায়। আস্তাগফিরুল্লাহ, না এরকম আসেনি? আছে, আছে। এগুলি খাওয়া জায়েজ নাই, হারাম। এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা, এটাও খাওয়া যাবে না। মাংস গ্রন্থি যেটা, এটাও খাওয়া যাবে না। মোটা মোটা রোগ আছে না, রোগ, কথা বলে রোগ, এগুলো কি করা যাবে না? খাওয়া যাবে না। 6 নাম্বার, মূত্রস্থলী যেটা, পেশাবের থলা, এটাও কি করা যাবে না? খাওয়া যাবে না। পিত্তস্থলী যেটা, পিত্তস্থলী তো বুঝেন, এটা গলে গেলেও মাংস নষ্ট হয়, এটাও খাওয়া যাবে না। তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেই, কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে, কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেডা জানে না, যার কারণে ভেজাল। এটা অনেক প্রসেসিং করে খেতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্যের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে। চামড়া, কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে? গরিব মিসকিনেরা পাবে। তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই? জায়েজ নাই। চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসেসিং জানেন, না যাই না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। আসেন এখন জানি একটি গুরুত্বপূর্ণ কথা, কুরবানি আসলে কার উপরে ওয়াজিব? কে কুরবানিটা দিবেন? খুব মনোযোগ দিবেন। জবাব হচ্ছে জিলহজ মাসের, কোন মাসের? অর্থাৎ কুরবানির ঈদের সাদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই সময়টাতে যদি তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের দাম 7.5 তোলা স্বর্ণের সমান অথবা 52 তোলা রূপার সমান, এই 3 দিনের মধ্যে, কয়দিন? এটা কিন্তু জাকাত না, এটা কি? কুরবানি। এই সময়টা যদি সে মালদার থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। অথবা এই সময়টাতে এমন পরিমাণ টাকা তার কাছে আসছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায়, তাহলে তার উপরে কুরবানি করা কি? ওয়াজিব। তাহলে কয়দিন এই সম্পদটা থাকতে হয়? জিলহজ মাসের 10, বলেন মুখস্থ করেন, 10, 11, 12। কারণ কুরবানি কয়দিন? 3 দিন। 10, 11, 12 এই সময়টার মধ্যে যদি সম্পদ থাকে এই পরিমাণ, যেই পরিমাণে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এমন পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে সে কুরবানি করতে পারবে, তাহলে সে কুরবানি দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে কোথায় আসতে পারবে না? আমার ঈদগাহ। সুবহানাল্লাহ। কার ঈদগাহ? রাসূলুল্লাহর ঈদগাহ। রাসূল বলছে সেই জন্য আমার ঈদগাহে না আসে। তাহলে কুরবানির কথা কি বুঝাইতে পারলাম? এখন আসেন, কুরবানি কয়দিন করা যায়? 3 দিন। আমাদের দেশে প্রথম দিনই আমরা খুব দুপাদুপি পারাপারে, আমাদের মাথায় এটা কাজ করে যে প্রথম দিন কুরবানি দিতে না পারলে আর কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। না, কুরবানি দেওয়া যায় 3 দিন। বলেন তো কয়দিন? জিলহজ মাসের 10, 11, 12। বলেন, জিলহজ মাসের 10, 11, 12। তাহলে কুরবানি কয়দিন? 3 দিন। 10, 11, 12 এই 3 দিন কুরবানি দেওয়া যায়। এখন আমরা জানবো 3 দিনের মধ্যে মূলত উত্তম কোন দিন দেওয়া? প্রথম দিন দেওয়া। 10 তারিখে দেওয়া কি উত্তম? পারেন নাই 11 তারিখে দিবেন, পারেন নাই কবে দিবেন? এরপরে আর সুযোগ
নাই। তাহলে সুযোগটা সহজ করছে কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি, তোমরা আমার হুকুম মানতে তোমাদের জন্য কোনো কষ্ট না। এখন জানবো আদরের দুলাল, টাকাওয়ালার ছেলে, টাকাওয়ালার মেয়ে, কিন্তু এখনো ছোট, বালেগ হয় নাই, তাদের নামে কুরবানি করে, এরকম আসেনি? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। নাবালক বাচ্চাদের উপরে কুরবানি করা ওয়াজিব না। আপনি কুরবানি দিবেন যারা বালেগ হইছে, সম্পদশালী, কামাই রুজি করতে পারেন, তাদের উপরই কুরবানি কি হুকুম, এটা ওয়াজিব বলেন আর সুন্নত বলেন, তারা করবেন। নাবালক বাচ্চাদের পক্ষ থেকে কুরবানির কোনো দরকার নেই। এখন আমরা জানব দরিদ্র লোকের উপরে কি কুরবানি ওয়াজিব? না, ওয়াজিব না। কিছু কিছু লোক আছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ফুডাঙ্গিরি দেখায়। ফুডাঙ্গিরি শব্দটা এই কারণে বললাম, লোক দেখানো কুরবানি। কি দেখানো কুরবানি? লোক দেখানো কুরবানি। কোনো দরকার নেই। আপনার কাছে সম্পদ আছে, কুরবানি করুন। আরেকটা কথা বলি ফাঁকে, কুরবানির না দিয়ে অন্যের ঘর থেকে কুরবানির গোশত খাওয়ার মধ্যে কোনো দোষও নাই, কোনো ছোট লোকিও নাই, কোনো হীনমন্যতাও নাই। এটা গর্বের সাথে খাবেন, কারণ এটা মুসলিম জাতির একটা ইবাদত। কোন জাতির? আমি কুরবানি দেই নাই, কিন্তু আমাদের কবির ভাই কুরবানি দিছে, সুবেদার সাহেব কুরবানি দিছে, আমাকে ওনারা একটু গোশত দিছে। এখানে আমার এটা মনে করার কোনো কারণই নাই যে তারা আমাকে গরিব মনে করে দিছে। ব্যাপারটা কি এমন? তাহলে আপনি হীনমন্যতায় ভুগছেন। ইসলামের ভিতরে হীনমন্যতার কোনো জায়গা নেই। উনি আমাকে দিছে, আমি কোটিপতি হই, উনি আমাকে যেটা দিছে এটা আমার জন্য হাদিয়া। বলেন এটা কি? আমি হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও কি সুন্নাহ। এটা একটা উত্তম সুন্নত। সুতরাং আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনি কুরবানি দেন নাই কোনো কারণে। আপনাকে যদি কেউ গোশত দেয়, আপনি হাসি মুখে সেটা নিবেন এবং এটা খাবেন, এই সওয়াব মনে করে খাবেন যে এটা আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি, আর সেই কুরবানির গোশত আমাকে আমার ভাই দিয়েছেন, হাসি মুখেই খাবেন। এখানে হীনমন্যতার কোনো কারণ নেই। একটা প্রশ্ন, রাতের বেলা কি কুরবানি করা যাবে? ঠেলা চলে কইল শুনেন, কুরবানি কয়দিন করা যায়? 10 জিলহজ মাসের 10, 11, 12, রাত দিন কোনো কথা নাই। এই 3 দিনের ভিতরে সকালে, ফজরে, জোহরে, দুপুরে। কিন্তু শর্ত হলো ঈদের দিন ঈদের নামাজ আগে পড়বেন, এরপরের থেকে যে কুরবানি শুরু হবে এটা চলবে কতদিন পর্যন্ত? 12 তারিখ। এই তো এখন বুঝছেন, এটা রাত নাই, দিন নাই, যখন পারেন তখন, সকালেও পারবেন, দুপুরে পারবেন, বিকালে পারবেন, রাতেও কি পারবেন, কোনো সমস্যা নাই। Islamic Tone 24 in charge of the Ghetto